হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে হাজির হয়েছি খুবই অল্প সময়ে ঘরে তৈরি মেয়োনেজের রেসিপি নিয়ে, যেটা তৈরি করতে লাগছে খুবই অল্প কিছু উপকরণ। আর এই রেসিপিটা কোনো হোটেল বা রেস্টুরেন্টের তৈরি না, এটা তৈরি করেছি আমি আমার নিজের মতো করে, কিন্তু এর স্বাদ আর ফ্লেভার আপনাকে তাক লাগিয়ে দিবে। আর আমার তৈরি এই মেয়োনেজ আমার বাসায় হিট। ঘরে মেয়োনেজ তৈরি করতে কম বেশি আমরা সবাই জানি, কিন্তু গরমিল বাঁধে উপকরণগুলোর কম বেশির পরিমাণ নিয়ে, আর সেখানেই চলে আসে স্বাদের পার্থক্য। আমার এই মেয়োনেজের টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এরকম পারফেক্ট মেয়োনেজ বানাতে থাকছে কিছু আপনাদের জন্য টিপসগুলো পেতে ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমি আপনাদেরকে ব্লেন্ডারে মেয়োনেজটি তৈরি করে দেখাবো, তবে আপনারা চাইলে হাতেও হ্যান্ড বিটার দিয়ে মেয়োনেজটি তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। রুম টেম্পারেচারে থাকা একটি ডিম কুসুম এবং সাদা অংশ সহ নিয়ে নিলাম। যদি ডিমটি আপনাদের ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করতে হবে। লাগছে 1 চা চামচ চিনি, আর সাথে দিচ্ছি 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করলে মেয়োনেজের কালারটা অনেক সুন্দর আসে। আর দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসের পরিমাণটা কিন্তু কম বেশি করা যাবে না, এতে করে মেয়োনেজের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর লাগছে 1 চা চামচ সাদা ভিনেগার, আর সাথে লাগছে 1/4 চা চামচ লবণ, আর সাথে আমি অ্যাড করব প্রায় 1 কাপ সয়াবিন তেল। আপনারা কিন্তু এখানে চাইলে সয়াবিন তেলের বদলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটা কিন্তু আমি একবারে অ্যাড করছি না, এভাবে অল্প অল্প করে তেল দিব, আর প্রত্যেকবার 1 মিনিট করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড কিন্তু বারে বারে করতে হবে, প্রায় 6 থেকে 7 বার আমি এই তেলটা মিক্সড করব, আর প্রত্যেকবার 1 মিনিট করে ব্লেন্ড করে নিব। এই প্রসেসটা আপনারা হাতেও সেমভাবে করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এই আর কি। এভাবে আমি প্রায় 6 বারের মতো লাস্ট বার এই তেলটুকু মিক্সড করে নিলাম। এবার আমি আবারও 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস, আমার মেয়োনেজ কিন্তু একদম রেডি। মেয়োনেজটা আমি একটু ঢেলে দেখিয়ে দিচ্ছি এটার টেক্সচারটা কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার টেক্সচার কিন্তু একদম পারফেক্ট, খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না। এই মেয়োনেজটা আপনারা নর্মাল ফ্রিজে 6 থেকে 7 দিনের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। পারফেক্ট মেয়োনেজ বানাতে আজকে আপনাদের জন্য আমার দেওয়া টিপস হলো আপনারা অবশ্যই মেয়োনেজ বানাতে মেজারমেন্ট চামচ ইউজ করবেন, এতে করে উপকরণগুলোর পরিমাণে কোনো গরমিল হবে না, স্বাদেও হবে একদম পারফেক্ট। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।